আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান বাংলা সাহিত্য থেকে আধুনিক যুগটা শুরু করব আজকে। ইংলিশ থেকে জেন্ডার প্লাস ভোকাবুলারি পড়ব। সাধারণ গণিত থেকে লসাগু গসাগুটা শেষ করব আজকে। আন্তর্জাতিক থেকে পরিবেশগত ইস্যু ও কূটনীতি এই অধ্যায়টা আজকে পড়ব। তো চলুন শুরু করি। প্রথমেই বাংলা সাহিত্য দিয়ে শুরু করব। আজকে পড়ছি আধুনিক যুগের সূচনা পর্ব। তো এই টপিকটা থেকে ১ নাম্বার আসার সম্ভাবনা প্রচুর। এখানে ৩-৪টা টপিক আছে। জাস্ট ওই ৩-৪টা টপিকই একটু ভালো করে পড়লে ১ নাম্বার যদি আসে তাহলে ইনশাআল্লাহ এখান থেকে পারা যাবে। তো এইখানে ১ম এ আছে ফোর্ট উইলিয়াম কলেজ, উইলিয়াম ক্যারি, রামরাম বসু আর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের বিখ্যাত কিছু লেখক যাদের লেখাগুলো এখানে দেওয়া আছে। তো এইগুলো একটু ভালো করে পড়তে হবে। মূলত আজকে এই বিষয়গুলোই পড়ছি। ভালো করেই পড়ছি, যতটুকু পারছি। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে। প্রিভিয়াস প্রশ্নগুলো মূলত মুখস্থ টাইপেরই পড়ছি, যতটুকু পারছি। হিন্দু কলেজ ও ইয়াং বেঙ্গল, তারপরে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি ও ঢাকা মুসলিম সাহিত্য সমিতি। এই ৪টা টপিকই মূলত আধুনিক যুগের সূচনা পর্ব। তার সাথে এখানে বেশ কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো একটু ভালো করে পড়ছি। তারপরে মুসলমান গদ্য লেখকের কিছু প্রবন্ধ গ্রন্থ আছে যেটার প্রিভিয়াসগুলো পড়ছি আগে, তারপরে ছকটা পড়ছি। তো ছকের মধ্যে কিছু জিনিস গুরুত্বপূর্ণ আছে যেগুলা একটু বারবার করে পড়ছি। তারপরে পড়ছি হচ্ছে বাংলা সাহিত্যের কথা সাহিত্য। তো এখানে বিখ্যাত উপন্যাস কিছু আছে। বিসিএসসি কিন্তু উপন্যাস থেকে মোটামুটি প্রায় প্রশ্ন আসে। এজন্য এখানে যে উপন্যাসগুলো দেওয়া আছে এগুলো মূলত যেই কবিগুলা থেকে খুব কম আসার সম্ভাবনা এইগুলা, আর যেগুলা বেশি বেশি আসে ওইগুলা ওই কবিগুলোর সাথেই পড়ে নেব। তো এইখানে উপন্যাসের যে ছকটা দেওয়া আছে, লিস্টটা দেওয়া আছে, তার সাথে যে প্রিভিয়াস প্রশ্নগুলো দেওয়া আছে জাস্ট এগুলোই পড়ছি। তারপরে ছোট গল্প দেওয়া আছে এখানে একটা। তো ছোট গল্পগুলো পড়ছি। মূলত আজকে এতটুকুই পড়ছি বাংলা সাহিত্য থেকে। সাধারণ গণিত থেকে করতেছি আশরাফুল ম্যাথ ককটেল বই থেকে লসাগু গসাগু অর্ধেকটা করছিলাম, লসাগু গসাগু সাথে নোটও করছিলাম। তো আজকে টাইপ 7 থেকে শুরু করছি। টাইপ 7 থেকে যে কয়েকটা টাইপ ছিল আজকে মোটামুটি সবগুলোই করছি। এদিকে টাইপগুলোতে একটু ডিফিকাল্টি আছে কিছু জিনিসে, জাস্ট ওইগুলো একটু মনে রাখলেই আসলে হয়ে যাবে। তবে এই চ্যাপ্টারটা বেশি একটা বড় ছিল না, আর বেশি একটা কঠিনও না। তো আজকে এ পর্যন্তই। এরপরের দিন শুরু করব হচ্ছে শতকরা। ইংলিশ মাস্টার থেকে মূলত গ্রামারটা পড়ি। আজকে পড়লাম হচ্ছে জেন্ডার। তো জেন্ডার চ্যাপ্টারটা অত বেশি বড় না, আর জেন্ডার চ্যাপ্টারটা একটু কম গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, 4টা প্রশ্ন আসছিল। তার মধ্যে কমন জেন্ডার থেকেই আসছিল প্রায় 3টা প্রশ্ন, আর একটা প্রশ্ন আসছিল ম্যাসকুলিন জেন্ডার থেকে। তার সাথে কিছু প্রিভিয়াস প্রশ্ন ছিল, অল্প কিছু, 100টার মতো টোটাল প্রিভিয়াস প্রশ্ন। এগুলো মোটামুটি পড়ছি। আর ব্যাংকের সিনোনিম যেগুলো ছিল, মূলত ব্যাংকের সিনোনিমটা পড়তেছিলাম। তো ব্যাংকের সিনোনিম এখানে কয়েকটা ছিল, ওই কয়েকটা পড়া হয়নি, আজকে ওই কয়েকটা পড়লাম। এখন কালকে থেকে অ্যান্টোনিমটা শুরু করব, ব্যাংকের অ্যান্টোনিমটা। মূলত আগে ব্যাংকের সিনোনিম অ্যান্টোনিমগুলোই পড়তেছি, কারণ এই বইটাতে এভাবেই সাজানো আছে। প্রথমে ব্যাংক, তারপরে বিসিএস, তারপরে পিএসসির, তারপরে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো। তো এই জন্য বইটা মোটামুটি ভালোই লাগে, সবকিছু সাজানো গোছানো আছে। আন্তর্জাতিক থেকে আজকে বললাম হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ ইস্যু ও কূটনীতি। অধ্যায়টা বেশ বেশি একটা বড় ছিল না। তো ডে 5 এর কাজটা আজকে কমপ্লিট করলাম। এখানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এখানে মাত্র 3টা টপিক, 4টা টপিকের মতো গুরুত্বপূর্ণ। ওই 4টা টপিক থেকে কিন্তু ঘুরে ঘুরে প্রশ্নগুলো আসে। প্রথমে এখানে যে সিএফসি, তারপরে ওজোন স্তর, গ্রিনহাউস প্রতিক্রিয়া, পরিবেশ বান্ধব ফ্রিজ, এই টাইপের যে পড়াগুলো আছে ওইগুলোতে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া আছে। তারপরে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের হার, এইটুকু। আর হচ্ছে এখানে গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়ার প্রভাব, এইটুকু জিনিস পড়লেই কিন্তু এখানে 1 নাম্বারে যেটা আসে এটা কমন পাওয়া সম্ভব, কারণ এই টপিকটা থেকে কিন্তু এক নাম্বার থাকে যে কোনো বিসিএসে। তারপরে এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলা মোটামুটি ভালো করে পড়ে নিছি, কারণ এই টপিকটা খুব ভালো করে পড়া ছাড়া কোনো উপায় নেই, কারণ এখান থেকে 1 নাম্বার
চলে আসে। তারপরে পরিবেশগত সম্মেলন চুক্তি সনদ, এখান থেকেও ১ নাম্বার থাকে। এখানে যে ৩ নাম্বার, ৩ নাম্বারের মধ্যে এই ২ টা টপিক পড়লে কিন্তু ২ নাম্বারের মতো চলে আসে। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন মন্ট্রিল প্রোটোকল, তারপরে ভিয়েনা কনভেনশন, রামসার কনভেনশন, ইউএনএফসিসিসি, এই টাইপগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কাটাকানা প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল, ধারিত্রী বা রিও সম্মেলন, তারপরে প্যারিস জলবায়ু চুক্তি ২০১৫ কপ। তবে কপ থেকে তো প্রায় ভালোই প্রশ্ন আসে, কপটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বিশ্ব জলবায়ু সম্মেলন। মূলত এখান থেকে এই টপিকগুলা খুব ভালো করে পড়ার কোনো বিকল্প নেই, কারণ এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসে। এখানে প্রায় রিসেন্ট বিসিএসের প্রশ্ন আসে প্রায় ১০টা, ৩৫ থেকে যেটা ৪৫ পর্যন্ত। এই বইটা ৪৬-এর না ৪৫ পর্যন্ত আছে। ৪৫-এর সময় কিনা, এজন্য ৪৪ পর্যন্ত এখানে আছে। ৩৫ থেকে ৪৪ পর্যন্ত কোশ্চেনই আছে ১০টা। ৪৫ প্লাস ৪৬ ওইগুলোতে আরও প্রশ্ন আছে। তারপরে এখানে ৩২টা প্রশ্ন ছিল প্রিভিয়াস, পড়ে নিয়েছি। এই ২টা টপিক এখন পর্যন্ত যে ২টা টপিক দেখানো হলো, এই ২টা টপিক থেকেই ২ নাম্বার চলে আসে। তারপরে এদিকে যে টপিকগুলো আছে, এইগুলা থেকে সবগুলো মিলে ১ নাম্বারের মতো আসে। ইউনেপ, তারপরে আইপিসিসি, এই যে টপিকগুলো আছে। তারপরে পরিবেশ বিষয়ক সংস্থা E8, গ্রিনপিচ, তারপরে গ্রিন বেল মুভমেন্ট, এই বিষয়গুলো যদি একটু পড়া যায় তাহলে এদিকের ১ নাম্বার কিন্তু চলে আসবে। তারপরে পরিবেশ সংক্রান্ত দিবস। দিবস থেকে আমরা জানি যে প্রশ্ন কিন্তু মোটামুটি আসে ১ নাম্বারের মতো। তারপরে কূটনৈতিক ও রাজনৈতিক পরিভাষা। এখানে অনেকগুলো পরিভাষা দেওয়া আছে, যেগুলো থেকেও মাঝে, মাঝে প্রশ্ন আসে। এখানে টোটালে ২ টা প্রশ্ন আসছিল এই টপিকটা থেকে। তো এগুলা আসলে বেশি এটা কঠিন না। এগুলা ১-২ বার রিডিং বললেই কিন্তু এই জিনিসগুলো একটু মনে 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 থাকার মতো। তো আজকে আন্তর্জাতিক এইটুকুই পড়া ছিল। এরপরের দিন আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা পড়ব। আজকের সর্বশেষ পড়াশোনা ছিল এটাই। মূলত পড়াশোনাটা এখন হচ্ছে ২ টাইমে, সকালের টাইম আর হচ্ছে বিকেলের টাইম। বিকেলের টাইমে আন্তর্জাতিকটা পড়ি, বিকেল বা রাতের টাইমটা, কারণ বিকালে টিউশনি থাকে। আর সকাল টাইমটা যে ফ্রি থাকে ওইটাতে বাংলা, ইংলিশ ওই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।